আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাজিক বল, কারণ এটা দিয়ে আপনাদের রুমের লাইট, ফ্যান, এসি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। যে কোনো ডিভাইসকে অ্যাজ আ স্মার্ট ডিভাইস হিসাবে ইউজ করতে পারবেন। প্লাস এটা আপনার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। সো বুঝতেই পারতেছেন এটার ক্যাপাবিলিটি কত বেশি। তো আজকে এটাই রিভিউ করব। এটা হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা Echo.5 এন্ড অবশ্যই এটার কম্প্যারিজন করব এটার মতো আরো কি কি পেয়ে থাকবেন সেগুলোর সাথে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যালেক্সা Echo.5। আনফরচুনেটলি আমার কাছে বক্সটা নাই, তাই আমি দেখাতে পারতেছি না আনবক্সিংটা। তো আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই এটার মধ্যে আপনারা কি কি পাবেন। তো এমনি এটা বক্সের মধ্যে আপনারা পেয়ে থাকবেন একটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 15 ওয়াটের, এটা পাওয়ার দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে একটা ম্যানুয়াল গাইড পেয়ে থাকবেন এটা সেট আপ করার জন্য। এন্ড আপনাদের ইটসেলফ Echo.5টা পেয়ে থাকবেন। এন্ড এইটা কিন্তু অ্যালেক্সা Echo.5 উইথ ডিসপ্লে। এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে উইদাউট ডিসপ্লে, ওইটা বাংলাদেশে বেশি অ্যাভেলেবেল। ডিসপ্লেটা এখন এত একটা পাওয়া যায় না। এটা ডিসপ্লের ব্যাপারে ডিটেলসে বলতেছি ভিডিওতে একটু পরেই। সো প্রথমত অ্যালেক্সার উপরে আপনার ফিনিশিং দেখতে পারবেন, এটা হচ্ছে কাপড়ের টাইপের ফিনিশিং। জানি না এটা কোন কাপড় এক্স্যাক্টলি, যেটার জন্য এটা খুবই জলদি ময়লা হয়ে যায়। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই। 5 থেকে 1 ইয়ার পরই দেখবেন যে এটা পুরাটা উপরে একটু ডার্ক কালার হয়ে গেছে বালুতে। এন্ড কাপড়ের জিনিসের মধ্যে বালু এত সহজে উঠানো যায় না, খুবই কষ্ট হয় ক্লিন করতে। তো এটার উপরে আপনার 4টা বাটন পেয়ে থাকবেন। একটা হচ্ছে ভলিউম আপ বাটন আর একটা ভলিউম ডাউন। এগুলো দিয়ে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, ভলিউম আপ ডাউন করতে পারবেন। চাইলে আপনার অ্যালেক্সাকে বলেও ভলিউম আপ ডাউন করতে পারবেন। অ্যালেক্সা ইনক্রিজ দ্য ভলিউম বললেই হবে বা লোয়ার দ্য ভলিউম। তারপর এখানে আপনার একটা মাইক্রোফোন অন অফ বাটন পেয়ে থাকবেন। এটা হচ্ছে প্রাইভেসির জন্য। আপনি যদি চান যে আপনার অ্যালেক্সা কোনো সাউন্ড আপনার থেকে নিবে না, তাহলে আপনি এটা অন করে রাখতে পারেন। তখন হচ্ছে আপনি অ্যালেক্সাকে ডাকেন বা যাই বলেন, তখন মাইক্রোফোন কাজ করে না। তো আরেকটা বাটন পেয়ে থাকবেন, এটা হচ্ছে অ্যাকশন বাটন। এটা দিয়ে আপনাদের অ্যালেক্সাকে ফিজিক্যালি ডাক দিতে পারবেন, মানে অ্যালেক্সার নাম না বলি এটা প্রেস করলে সে ওয়েক হয়ে যাবে। তারপর আপনার এটা দিয়ে কাজ করাতে পারবেন। টার্ন অফ ট্র্যাক লাইট। ওকে। এন্ড পিছে হচ্ছে পাওয়ার পোর্টটা পেয়ে থাকবেন। এখানে আপনাদের পাওয়ার পোর্টটা লাগবে। Echo.4 জেনারেশন যেটা ছিল ওটার মধ্যে একটা অডিও জ্যাক আসতো, বাট এইটা Echo.5 এর মধ্যে এটা দেয় নাই। এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যারা হচ্ছে গিয়ে স্পিকার ইউজ করতে চাচ্ছেন যেগুলো 3.5mm জ্যাক দিয়ে কাজ করতো। এটার মধ্যে একটা লাভ কি ছিল, আপনারা যে কোনো পুরান কোনো স্পিকার থাকলে ওইগুলো আপনারা ব্লুটুথ ভয়েস ভাবে ইউজ করতে পারতেন, কারণ অ্যালেক্সার সাথে স্পিকার কানেক্ট করলে আপনারা ওইটার থ্রুতে মিউজিক প্লে করতে পারতেন। তো এই অপশনটা আর নাই। তো এখানে নিচে আপনারা একটা রিং পেয়ে থাকবেন। এটা হচ্ছে আপনাদের স্ট্যাটাসটা দেখায় আপনাদের অ্যালেক্সা বলে ডাকলে এটা গ্লো করে। তারপর টাইমার ভয়েস, অ্যালার্ম ভয়েস এটা কাজ করে। এটা আপাতত আমি 4টা কালার দেখতে পাচ্ছি। রেড কালার মিউট করলে, আর অরেঞ্জ কালার নোটিফিকেশন আসলে, আর ব্লু কালার হচ্ছে অ্যালেক্সাকে ওয়েক করলে, এন্ড হোয়াইট কালার হচ্ছে ভলিউম কমানো বাড়ানো বা অ্যালার্ম বাজলে। তো এটার ফ্রন্টে আপনার একটা ডিসপ্লে পেয়ে থাকবেন। এটা যেহেতু ডিসপ্লে ভেরিয়েন্ট তাই এটার মধ্যে ডিসপ্লে আছে, আরেকটার মধ্যে ডিসপ্লে নাই। তো এটা কিন্তু কোনো নর্মাল ডিসপ্লে না, বলতে পারেন এটা ওয়ান টাইপ অফ ম্যাজিক ডিসপ্লে, যেটার কারণে এটা প্রাইসটা ডিফারেন্স অনেক বেশি হয়ে থাকে। তো এই ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা ওয়েদার ডিটেলস দেখতে পারবেন। আপনাদের অ্যালেক্সা যদি যে মিউজিক বাজায় ওই মিউজিকটার নাম এখানে উঠবে। প্লাস আপনাদের হরর স্টোরি বা কোনো স্টোরি কিছু আস্ক করেন তখন হচ্ছে সে এখানে কিছু অ্যানিমেশন দেখায়। এন্ড এটা হচ্ছে অ্যাডাপটিভ ডিসপ্লে, মানে আপনার রুমের লাইট ওয়াইজ এটা ব্রাইটনেস কমে বাড়ে। এটা চাইলে আপনার ম্যানুয়াল ও অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। এন্ড এই ডিভাইস কিন্তু আপনাদের অ্যাপ দিয়ে সেট আপ করতে হবে। এন্ড অ্যালেক্সাই আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হবে যখন আপনি সেট আপ করবেন। তো আপনাদের এই ডিভাইস ইউজ করার জন্য ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনার অ্যাপটা পিসিতেও পেয়ে থাকবেন। তো আমি সেটআপ নিয়ে ডিটেইলসে যাচ্ছি না। তা আপনাদের যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই বলবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এটা দিয়ে করবেন কি, বা এটার আসলে মেইন কাজটা কি। তো প্রথমত এটার মেইন কাজ হচ্ছে আপনারা এটার সাথে কথা বলতে পারবেন, মানে আপনাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আপনি যে কোনো কিছু চাইলে আস্ক করতে পারেন, লাইক আজকের ওয়েদার, তারপর আপনার রুমের টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচার, সে ওগুলো অবশ্যই বলতে পারবে। ইটস লাইক ChatGPT কিন্তু একটু লো এন্ড ভার্সন। অ্যালেক্সা হচ্ছে ইন্টারনেট থেকে সে অ্যান্সারগুলো নিয়ে আপনাদেরকে দিয়ে থাকে। এন্ড এই ডিভাইস দিয়ে আপনারা অবশ্যই মিউজিক শুনতে পারবেন। আপনারা অ্যালেক্সাকে যে কোনো মিউজিকের নাম বললে সে ওটা প্লে করতে পারবে। বাট এটার জন্য আপনাদের স্পটিফাইতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। উইদাউট সাবস্ক্রিপশন অ্যালেক্সাকে আপনি যে গানই বলবেন সে হচ্ছে র্যান্ডম সং প্লে করবে, মানে বেসিক্যালি রেডিও প্লে করে, এক্স্যাক্ট গান প্লে করে না। এন্ড অ্যালেক্সা কিন্তু মুড ওয়াইজও সং শোনাতে পারে। তো আপনারা যদি বলেন অ্যালেক্সা প্লে স্যাড সং, তো আপনাদেরকে স্যাড সং শোনাই দিবে। তারপর অ্যালেক্সার মধ্যে আপনার কিছু সাউন্ড এফেক্টস পেয়ে থাকবেন। এটা হচ্ছে স্পটিফাই ছাড়াই। সাপোজ আপনি বলেন অ্যালেক্সা প্লে রেইনি সাউন্ড, তারপর হচ্ছে সি বিচ বা যে কোনো এনভায়রনমেন্টের সাউন্ড যেটা আপনার রুমে প্লে করতে পারবেন। তো এখন এটা দিয়ে আপনার আরেকটা মেইন যে কাজটা করতে পারবেন, আপনাদের রুমের ডিভাইসগুলোকে স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন। মানে আপনি চাইলে অ্যালেক্সাকে দিয়ে ফ্যান অন করাতে পারবেন, চাইলে এসি অন করতে পারবেন, যে কোনো কিছু আপনাদের ডিভাইস যেটা ওয়ালে পাওয়ার আছে। কিছু কিছু ডিভাইস অ্যালেক্সা সাপোর্টেড হতে হবে, ফর এক্সাম্পল বাল্ব বা লাইট। আর যদি আপনাদের ডিভাইস অ্যালেক্সা সাপোর্টেড না হয় তাহলে আপনার চাইলে ওটাকে
স্মার্ট বানায় দেন অ্যালেক্সা দিয়ে ইউজ করতে পারেন, ওইটার জন্য আপনাদের এই কন্ট্রোলারটা লাগবে। তো এইটার থ্রুতে আপনাদের ম্যানুয়াল ডিভাইসগুলো স্মার্ট বানাতে পারবেন, দেন অ্যালেক্সার সাথে পেয়ার করে আপনারা স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন। বাট এইটার ব্যাপারে আমি ডিটেলসে বলতেছি না, কারণ এটা রিলেটেড আমি আলাদা একটা ভিডিওই বানিয়েছি। এই ভিডিওতে বলতে গেলে অনেক লং হয়ে যাবে। ওইখানে আমি টোটালি দেখিয়েছি কিভাবে কি করবেন, কানেক্ট কিভাবে করবেন, কিভাবে নর্মাল ডিভাইস থেকে স্মার্ট ডিভাইস বানাবেন। ইউজুয়ালি এই তিনটা কাজ বাদে বাংলাদেশিরা অ্যালেক্সা দিয়ে অত একটা কিছু করে না। তো এখন এই ম্যাজিক বলের ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন নিয়ে ডিটেলসে কথা বলি। তো এটার মেইন ফিচার হচ্ছে আপনারা অ্যাপ সাপোর্ট পেয়ে থাকবেন, অ্যাপ থেকে আপনাদের ডিভাইস ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন। এন্ড অ্যাপের মধ্যে আপনারা চাইলে অনেক রুটিন সেট করতে পারবেন, যেমন কি হিউম্যান ডিটেকশন, তারপর লাইট কখন অফ করবেন, বা রুমের টেম্পারেচার যদি 30 ডিগ্রি ক্রস করে তাহলে এসি অটোমেটিক অন করে দিবে। এন্ড এই অ্যাপে আপনারা আরো ভেরিয়াস অফ টাস্ক করতে পারবেন। এটা ব্যাপারে আমি ডিটেলসে যাচ্ছি না, আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিজেরাই দেখতে পারবেন। এন্ড এই অ্যালেক্সার মধ্যে আপনারা টেম্পারেচার সেন্সর পেয়ে থাকবেন, তো আপনাদের রুমের কত টেম্পারেচার এটা থেকে দেখতে পারবেন। এটা কিন্তু আগের সিরিজগুলোর মধ্যে নাই, অ্যালেক্সার ওল্ড সিরিজগুলোর মধ্যে পাবেন না। তো এই সেন্সরের জন্য আপনারা অনেক টাস্ক করতে পারবেন, মানে টেম্পারেচার ওয়াইজ টাস্কগুলো করাতে পারবেন। এন্ড মোশন ডিটেকশন সেন্সর এটার মধ্যে আছে, যেটার জন্য আপনারা স্পেশাল টাস্ক সেট করতে পারবেন, যেমন কি কেউ রুমে ঢুকলে ওয়েলকাম বলবে, বা রুমে কেউ আসলে নোটিফিকেশন পাবেন, এরকম ভেরিয়াস অফ টাস্ক। এন্ড এই সেন্সরের জন্য আপনারা কিছু ডিভাইস ফাইন্ড আউট করতে পারবেন, যেমন কি কিছু অ্যাপেল ট্যাগ আর কিছু ট্যাগ টাইপের ডিভাইস আসে, যেগুলো হচ্ছে আপনারা এই ডিভাইসের মাধ্যমে সার্চ করতে পারবেন। এটা জাস্ট আপনার রুমে আশেপাশে কোথাও হলে সে ডিটেক্ট করতে পারবে, বাট এইটা মেবি বাংলাদেশে এখনো কাজ করে না। এন্ড এটার মধ্যে ট্যাপ জেস্টার ফিচারটা আছে। ফর এক্সাম্পল আপনি মিউজিক প্লে করতেছেন বা অ্যালেক্সা কিছু বলতেছে, তখন আপনি উপরে ট্যাপ করলে সে অফ হয়ে যাবে, খুবই জোস ব্যাপারটা। এন্ড এই অ্যালেক্সার মধ্যে আপনারা চাইলে ব্লুটুথে যে কোনো স্পিকার কানেক্ট করতে পারবেন, তারপর ওই ব্লুটুথ স্পিকারের থ্রুতে আপনারা সং প্লে করতে পারবেন। অ্যালেক্সাকে যে গান বলবেন ওই গানই সে বাজাবে ওই স্পিকারের থ্রুতে। এন্ড এই ইকো ডট ডিভাইসে 1.73 ইঞ্চ 44 mm একটা স্পিকার ইউজ করা হয়েছে। এন্ড এটার সাউন্ড কোয়ালিটি আসলে অনেক ভালো, আপনারা সাউন্ড কোয়ালিটিটা শুনে নেন। তো এই ডিভাইস দিয়ে আশা করি আপনারা পুরো রুমই কভার করতে পারবেন, সাউন্ডটা খুবই লাউড। এন্ড এই ডিভাইস দিয়ে আপনারা আপনাদের ফোনে ফোন করতে পারবেন, মানে এটা হচ্ছে অ্যাপের থ্রুতে কলটা আসে। আপনি অ্যালেক্সাকে যদি কল মাই ফোন বলেন তাহলে আপনার ফোনে সে কল করবে। তো এইটার যে লাভটা হচ্ছে, আপনাদের ফোন যদি আপনার আশেপাশে রুমে কোথাও হারায় ফেলেন, তখন হচ্ছে অ্যালেক্সাকে কল মাই ফোন বললে অ্যালেক্সা ফোন বাজায় দিবে, এন্ড আপনারা চাইলেই খুঁজতে পারবেন। তো আপনাদের ফোনে যদি ইন্টারনেট কানেক্টেড থাকে, আপনারা যে কোনো জায়গায় থেকেই হোক ফোন বের করতে পারবেন। বাইরের দেশে হচ্ছে অ্যালেক্সাকে সিম দিয়ে তো কল দেওয়া যায়, মানে আপনি ফোনেও কল দেওয়াতে পারবেন, বাট ওইটার জন্য সিম কানেক্টেড থাকে, যেটা বাংলাদেশে অফিসিয়ালি সাপোর্টেড না। এন্ড অ্যালেক্সা দিয়ে আপনারা অবশ্যই আপনাদের পিসি অন করতে পারবেন। এটা বলতে পারেন একটা ফিচার, কারণ পিসি এমন একটা জিনিস যেটা আপনাদের কোনো স্মার্ট ডিভাইস কিছু লাগাইতে হবে না, অটোমেটিক কন্ট্রোল করতে পারবেন। সেটা আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম, চাইলে আপনারা এই ভিডিও থেকে দেখে নিতে পারেন। তো এখন আসি এটার প্রাইসের ব্যাপারে। তো অ্যালেক্সা ইকো ডট 5 হচ্ছে আপনার 6500 থেকে 7000 টাকার মধ্যে পেয়ে থাকবেন, যেটা হচ্ছে উইদাউট ডিসপ্লে। অ্যান্ড অ্যালেক্সা ইকো ডট 5 এর উইথ ডিসপ্লে এটার প্রাইস একটু বেশি হয়ে থাকে, 7500 থেকে 8500 টাকার মতো হয়ে থাকে। বাট এখন যা দেখতেছি প্রাইস একটু বেশি, আমি নিয়েছিলাম হচ্ছে 7500 টাকা দিয়েই। তো আপনারা যদি মোটামুটি সিমিলার প্রাইসের পান তাহলে আপনারা উইথ ডিসপ্লেটা নিতে পারেন, আর যদি একটু বেশিও পে অফ করা লাগে আমি বলবো আপনারা নিলে নিতে পারেন, কারণ এটা আপনাদের রুমে অনেক মডার্ন একটা লুক দিবে, প্লাস মনে হয় যে না কিছু একটা আছে। উইদাউট ডিসপ্লে অ্যালেক্সা দেখতে ব্লুটুথ স্পিকারের মতো লাগে। তো এখন দেখা যাক যে আপনারা এর বদলে আর কি নিতে পারেন। এটা অ্যালটারনেটিভে আপনারা গুগল নেস্ট মিনিটা নিতে পারেন সেকেন্ড জেনারেশন, যেটার প্রাইস হচ্ছে 4800 টাকা। বাট এটা আপনারা স্টকে পেলে এটার প্রাইস 5.5 থেকে 6 এর মধ্যেই পাবেন। তো বলতে পারেন অ্যালেক্সা থেকে এটা একটু কম প্রাইসই আছে। তো এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, আপনাদের কোনটা নিলে ভালো হবে। তো প্রথমত হচ্ছে অ্যালেক্সার ইকো ডট 5 এর সাউন্ড কোয়ালিটি গুগল নেস্ট মিনি থেকে অনেকটাই বেটার, প্লাস যেহেতু গুগল নেস্ট মিনি একটু ছোট, তো এখানে আপনারা অবশ্যই বেস কম পাবেন, এন্ড এটার সাউন্ড একটু কম। এন্ড গুগল নেস্ট মিনির যে গুগল অ্যাসিস্ট্যান্ট তার সার্চ হচ্ছে খুবই স্ট্রং, আপনারা যদি কোনো কিছু জিজ্ঞেস করেন এমনি খুবই স্ট্রং রেজাল্ট পাবেন। এন্ড অ্যালেক্সাও মোটামুটি সেম, কিন্তু অ্যালেক্সার মধ্যে আপনার বেশি হিউম্যান স্টাইলের মতো পেয়ে থাকবেন, মানে গুগল নেস্ট মিনি হচ্ছে একটু রোবটের মতো, আর অ্যালেক্সা একটু মোর হিউম্যান ফ্রেন্ডলি, যে কারণে দেখবেন এদিক দিয়েও অ্যালেক্সা খুবই আসলে পপুলার। এন্ড আপনারা যদি ক্লক ভেরিয়েন্ট চান ওইটা আপনার ইকো ডটে পেয়ে থাকবেন, কিন্তু ক্লক ভেরিয়েন্ট নেক্সট মিনিতে নেই। এন্ড অ্যালেক্সার মধ্যে আপনার বিল্ট ইন মোশন ডিটেকশন এন্ড টেম্পারেচার সেন্সর এগুলো পেয়ে থাকবেন, তো এই সেন্সরগুলো আপনার গুগল নেস্ট মিনিতে পাবেন না। তো আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনার গুগল নেস্ট মিনিটা নিতে পারেন। যদি আপনারা বেটার সাউন্ড, মোর লাউড সাউন্ড এন্ড যদি হিউম্যান ফ্রেন্ডলি অ্যাসিস্ট্যান্ট চান তাহলে অবশ্যই আপনার অ্যালেক্সা নিতে পারেন। এন্ড এই দুইটা দিয়ে আপনাদের রুম স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনারা এই ডিভাইসটা নেওয়ার পর আপনারা একদমই রিগ্রেট করবেন না, আপনারা এটা আসলে খুবই কাজে দিবে, অনেক ইউজফুল একটা ডিভাইস। মেইনলি যারা হচ্ছে মিউজিক শুনতে বেশি পছন্দ করেন এন্ড চাচ্ছেন আপনারা মুখ দিয়ে ফ্যান অন অফ করবেন, কষ্ট করে উঠে আর অন করতে হবে না।
সো গাইস অ্যালেক্সা রিলেটেড যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আস্ক করবেন এন্ড আপনাদের রুমকে কিভাবে স্মার্ট বানাবেন এটার জন্য অবশ্যই ভিডিওটা চেক আউট করতে পারেন, তাহলে আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি। সো গাইস ভিডিও ভালো লাগলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।